বৈষ্ণব সিদ্ধান্তের মতে হবে, তবু ক্রিয়াকর্ম শব্দটি শ্রীমদ্ ভাগবতে হরিভক্তি বিলাসে এসব আছে। ত্যাগী সন্ন্যাসী বা ত্যাগী বৈরাগী তাদের কেমন ক্রিয়াকর্ম হবে, গৃহস্থ বৈষ্ণব ভক্তের কেমন ক্রিয়াকর্ম হবে, এগুলো সব বলা আছে। যাই হোক, তো সেই ভগবানের ভক্ত যারা হন, নিরন্তর যারা ভগবানের নাম করে, ভগবান বলছেন তারা আমার কাছে আসে, আবার যায়, আবার আমার কাছে আসে। এটাই তার কারণ, তারা আমার দিয় মানব গৃহন্তি মত সেবনং জানা। আমি তো অনেক প্রকারের মুক্তি দিতে চাই, শাস্তি, স্বামীপ্য, সারূপ্য, সালোক্য, সাধুর্য, এগুলো ভাগবতে আছে। স্বামীপ্য কি চাও? তুমি আমার সমান থাকতে, আমার সমান হতে চাও, আমার সামনে থাকতে চাও, স্বামীপ্য। সালোক্য, আমার একই লোকে বাস করতে চাও। সারূপ্য, আমার সমান রূপ পেতে চাও। শাস্তি, আমার সমান ঐশ্বর্য পেতে চাও। সাধুর্য, আমার সঙ্গে মিলেমিশে একাকার হতে চাও। তখন চৈতন্য চরিতামৃত বললেন, কৈবল্যম নরকায়তে। কৈবল্য মানে এই যে কৈবল্য ধাম বলেন, এটা আমাদের নয়। কৈবল্যম নরকায়তে একদম শ্লোকের মধ্যে দিয়েছে ভট্টাচার্য। কৈবল্য মুক্তি আমাদের নয়, নরক বাঞ্ছায় প্রভু সাধুর্য না চায়। চৈতন্য চরিতামৃত এই যে 5 প্রকারের মুক্তি আছে, তার মধ্যে 4 প্রকারের মুক্তি নিলেও কেউ নিতে পারে যদি কেউ চায়। কেউ সাধারণত চায় না, যদি কেউ চায় নিতে পারে। যেমন কংসের সারূপ্য রূপ পেয়েছিল, কংস ভগবানকে দেখতে দেখতে কংসের দেহ গেল, সারূপ্য পেয়েছিল। কিন্তু নরক বাঞ্ছায় কবু সাধুর্য না চায়। সাধুর্য মানে ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। ওই জন্য বললেন যে ভক্ত কখনই আমার সঙ্গে মিলেমিশে একাকার হতে চায় না। ভক্ত চায় আমি চিরকাল তোমার দাস হয়ে তোমার ভজন করব। আর যারা সত্যিকারের আমাকে ভালোবাসে, ভক্তি করে, শ্রদ্ধা করে, তারা কখনোই কোনো প্রকারের মুক্তি চায় না। মুক্তি শব্দ শুনিতে মনে হয় ঘৃণা, ত্রাস। সার্বভৌম ভট্টাচার্য বলে, কিসের মুক্তি? কেন মুক্তি? আমাদের মুক্তির দরকার নেই। পুণ্য যে সুখের ধাম, তাহার না লইও নাম, পুণ্য মুক্তি দুই পরিত্যাগ করে দিয়েছে। আমাদের বৈষ্ণবের জন্য স্বর্গ নয়। আমাদের যখন বৈষ্ণব জগতে যে কোনো বৈষ্ণব যখন দেহ তাকে রাখেন, তখন তাকে স্বর্গে গমন করতে হবে এমন বলা যাবে না। ব্রাহ্মণ কি, ওই জন্য বৈষ্ণব ব্রাহ্মণ আনতে হবে, যার গলায় মালা, দ্বাদশ, এটা নিয়ম। পেলে যা হচ্ছে তাদের নিয়ম এটা, যে দাদুর সঙ্গে তিলক আছে, প্রসাদ ভোজি, এমন ব্রাহ্মণ। এই যে আগে যখন হতো না শশাঙ্ক দাদু হয়েছে, এই যে শশাঙ্ক শেখর পণ্ডিতের সামনে এখানে তোমার মতিরার বাদে, উনি এই শশাঙ্ক দাদু বলুন যে দেওয়ার কাছে না ছেলে বেঁচে আছে। উনি তখন সমগ্র গোস্বামী জগতের ব্রাহ্মণ ছিলেন। উনি প্রসাদ ভোজি, উনি সব জানতেন। এই যত আমার ঠাকুর দাদা প্রভু প্রভুপাদ দিনকরি গোস্বামী যে নিয়ম, উনি যখন নিত্যলীলায় প্রবিষ্ট হলেন, সেবাসঙ্গন, ওই মদন গোপাল মন্দির, বলদেব বাড়ি, এরকম সমস্ত উনি দাদু করতেন, আমার দাদু করতেন। তো শরণ মামু এখনো বেঁচে আছেন ওনার ছিলেন। তো নিয়ম, এগুলো জেনে রাখা দরকার, নাহলে সে তো বুঝবে না। বুঝে গেল? অনিয়মের পথে সবকিছু শাস্ত্রে বর্ণনা করে, জানো তো? বৈষ্ণবদের খাদ্য আদি ক্রিয়াকর্ম কেমন, কদিন, এসব বলা আছে। তো সেই জন্য এগুলোকে ভেবে চিনতে আমাদের সেই এগুলো জানতে হয়, জেনে। তো আমাদের মধ্যে স্বর্গ বলে ব্যাপার না, এগুলো এই সময় বলার সময় তো, কারণ যেহেতু আমাদের বাৎসরিক উৎসব এসেছে। উৎসব মানে যে বললাম যে ঘরের ছেলে ঘরে ফিরে যাচ্ছে, তো আনন্দ। বুঝে গেল? ভগবানের, দেখো, ভগবানের কাছ থেকে আমরা এসেছি ধরে নিলাম, কোন কারণবশত যদি আমি 84 লক্ষ দেহ ভ্রমণ করতে করতেও যদি মনুষ্য দেহ লাভ করি, হয়তো গত জন্মে অন্য কিছু ছিলাম, মানুষ বলা যায় না,
কিন্তু এ জন্মে